দেখো আজকে আমি ঘরে বসে সবসময় তো পার্লারে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। এখন যেই জিনিসপত্রের দাম সেইটাও আছে, টাকা পয়সার বিষয় আছে, তারপরে সময়ের বিষয় আছে। তাই সেই চিন্তা করে আমি ঘরে বসেই পা কিভাবে পরিষ্কার করবে। এখন শীতের দিন দেখা যায় কি পাই হয়ে যায়, পা ফেটে যায়, কি পায়ে যে কালো ময়লা জমে থাকে এগুলো কিভাবে পরিষ্কার করবে। এই দেখো পা একটু কুসুম গরম পানিতে আমি পাটা ভিজিয়ে রেখেছি অনেক করে। এটার সাথে দিছি একটু তুলসী পাতা, আমার গাছের নিম পাতা দিয়ে আমি পাটা 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। সবসময় পার্লার যেয়ে করতে হবে এমন করতে হবে। পার্লার যাবো, আমরা পার্লারেও যাব না কেন, পার্লারের জিনিসও দরকার আছে, কিন্তু কিছু কিছু সময় আমাদের ঘরেও নিজেদের পা কিভাবে পরিষ্কার করব সেটাই দেখাচ্ছে। এখানে গরম পানি, আমি আরেকবার বলতেছি, গরম পানি, তুলসী পাতা, নিম পাতা এগুলো দিয়ে আমি পাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তার সাথে দিছি আমি যেই শ্যাম্পু ব্যবহার করি, যে যে শ্যাম্পু ব্যবহার করেন সেটাই দিবেন। একটু শ্যাম্পু দিয়ে আমি কিছুক্ষণ পাটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে এই যে ময়লাগুলো উঠবে, ভাই সবারই তো শরীরের যত্ন করতে হবে। যত্ন না করলে মানুষ দেখা যায় অনেক সময় এই সামান্য এই ময়লার থেকে অনেক কিছু হয়ে যায়, পা ফেটে ঘা হয়ে যায়। তাই একটু নিজের যত্নটাও তো, নিজের সৌন্দর্যটাও তো নিজেরই চিন্তা করতে হবে। তো এই যে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখলাম, এখন আমি একটা ইসের মাধ্যমে আমি পাটা ডলবো। এভাবে ডলে দেখেন কেমন ময়লা উঠে। আমি ডলে নেব। আমাদের পায়ে কত ময়লা থাকে দেখেন ধোয়ার পরে। এখন কিন্তু কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠছি, তারপরও মনে হচ্ছে এই যে কত ময়লা বের হচ্ছে। এখন আমি এই যে করব, এই যে আমার পাটা ধুলে নিলাম, দেখেন কত ময়লা বের হলো। আমি পাটা এখানে রাখবো, রেখে এই পানিটা আমি ফেলে দিব। সাথে তো তাই আমি এখানে ফেলে দিতে পারতেছি। এখন আমি ভালো পানি দিয়ে আবার পাটাকে ধুবো। দেখেন কত ময়লা বের হয়েছে আমার পা থেকে। এভাবে মাঝে মাঝে নিজে ঘরে পা পরিষ্কার করে নেবেন। এই আমার পা ধোয়া শেষ। আল্লাহ হাফেজ।